সরকারে যারা থাকে, ক্ষমতায় যারা থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে অপরাধী ছিল কারুন, ছিল ফেরাউন, ছিল হামান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কারুনের বাড়িঘরগুলো দাবিয়ে দিয়েছে। ওই মিশর থেকে আপনি যদি কায়রো শহর থেকে রওনা হন, ফাইয়ুম নামক একটা জেলা আছে, ওই জেলাটাকে বলা হয় ক্বরিয়াত ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্রাম নামে বলা হয় যে ফাইয়ুম নামক জেলায়। ওই জেলায় যাওয়ার পথে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 10 আর 20 নয়, ওই এলাকার মানুষ বলেছে 50 থেকে 60 কিলোমিটার শুধু আমরা গাড়িতে গিয়েছি। বলে যে এই সব যে তুমি সমুদ্রের মতো দেখতে পাও, এই সব হলো কারুনের সম্পদ দিয়ে ভরপুর ছিল, আল্লাহ সব মাটির নিচে দাবায়া দিয়েছি। কিন্তু কারুনকে আমরা দেখি নাই। কসরে কারুন নামে একটা বাড়ি আছে, ওই বাড়ির এত সুন্দর, অর্ধেক মাটির নিচে গেলে দেখতে পাবেন। আচ্ছা, কারুনটা তো আমরা দেখি নাই, তার ধ্বংসাবশেষ দেখেছি। কিন্তু মিশরের জাদুঘরে যখন গেলাম, গিয়া এই যে মিশরের মানুষগুলো ফেরাউনের চরিত্র, ফেরাউনকে সেখানে রেখে দিয়েছে, ওরে দেখতে গেলে 90 জুনাই লাগে। এবার বললাম যে তারে দেখে যাব, কোরআনে পড়ছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেখেছে, কেন দেখে যাব। দেখলাম, দেখার পর চিন্তা করলাম, আল্লাহ কারুনকে রাখে নাই, আবু জাহেলকে দুনিয়াতে রাখে নাই, কিন্তু ফেরাউনকে আল্লাহ রেখেছে। কয় কেন রেখেছে? কয় দুনিয়াতে আল্লাহর যত বান্দারা আছে, এই বান্দাগুলো দুনিয়ার যত সম্পদ নিয়ে, দুনিয়ার যত বিষয় নিয়ে তারা মারামারি, কাটাকাটি, হানাহানি করবে, এর মধ্যে সবচেয়ে বেশি যেই জিনিসটার জন্য তারা লোভ হবে, সেই জিনিসটার নাম হলো ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা, টাকাও নয়, নারীও নয়, সেটার নাম হলো ক্ষমতা। গদি পাওয়ার জন্য, চেয়ার পাওয়ার জন্য এমন কোন মানুষ নাই যে তারা পাগল হয়ে না যায়, চক্রান্ত না করে, চেষ্টা না করে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু আমি যদি রাস্তা দিয়ে যাই, আমার 3টা মানুষ সালাম দেয়, একটু মাতবরি করতে পারি, তাহলে তো নিজের কাছে একটু ভালো লাগে। কথা কন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ফেরাউনরে রাখছে, যে দৃষ্টান্ত স্বরূপ রাখলাম, যেন এই জাতি ফেরাউনকে দেখে শিক্ষা গ্রহণ করে। কিন্তু এই জাতি ফেরাউনরে দেখে শিক্ষা গ্রহণ করে নাই। ক্ষমতা, তাহলে একামতে দিন, আল্লাহর বিধানগুলো, আল্লাহর এক একটা বিধান সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হোক, কায়েম হোক, এইটা 4 শ্রেণীর মানুষ চায় না। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণী। 1 নাম্বার, তাগুতি শক্তি, সরকার ব্যবস্থা। কারা? সরকার, প্রতিষ্ঠিত সরকার, কায়েমি সরকার। ওরা নিজেদের অপপ্রচার, নিজেদের অপকর্ম, সব কিছু, দুর্নীতি, হাবি জাবি। আহারে, আপনি কল্পনা করতে পারছেন এই হাজার 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 কোটি কোটি টাকা এইভাবে ডাকাতি করে নিয়ে যাবে? আপনি জানতেন এগুলো? এই সকল স্বৈরাচারদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের চমৎকার করে বলেছে। কি বলছে জানেন? কয় কামতারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরুই ওয়া মাকামিন কারীম ওয়া নামাতিন কানু ফিহা ফাকিহিন। আল্লাহ বলছে ওই স্বৈরাচারদের দিকে তাকাও, এরা যখন, এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু দায়িত্ব তো সঠিকভাবে পালন করে নাই। এবার তাকায় দেখো, যখন আল্লাহ ভাগায় তখন ভাগেটা কেমনে, এদের ভাগার দৃষ্টান্ত দেখো। কয় কিভাবে? কয় যে কামতারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, কত জান্নাত, বাগ বাগিচা, জায়গা জমি, ফসল, রিসোর্ট, হাবিজাবি সব কিছু জমিনের মধ্যে ফেলে রেখে বাঁচছে। হাজার হাজার। যখন অপরাধ শুরু হয়, কয় যে টক শোতে শুনলাম যে একজনে বলতেছে যে ওই পুলিশ কমিশনার, যে মানে পুলিশের যে প্রধান, ওর যত সম্পদ সে মানুষের দখল করছে আর বিভিন্নভাবে দলিল করছে, সমস্ত সম্পদগুলো যদি এক জায়গায় করা হয় তাহলে একটা উপজেলা ঘোষণা দেওয়া যাবে। চিন্তা করেন। তুই মরলে, একজনকে জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনি কতটুকু জায়গার মালিক? আমার 5 তলা বাড়ি আছে। খুব হেডম। আচ্ছা 5 তলা বাড়ি আছে? কয় হ। আচ্ছা 5 তলা বাড়ির মধ্যে ফ্ল্যাট কয়টা? কয় 2টা করে 10টা। আপনার কি 10টাই লাগে? কয় কি বলেন 10টা লাগবে কেমনে? আমি একটার মধ্যে থাকি আর বাকি 9টা আমি ভাড়া দিই। তো একটার মধ্যে আপনি থাকেন? কয় হ। আমি কি কিভাবে থাকেন? একটার মধ্যে রুম কয়টা? কত স্কোয়ার ফিট? কয় 1000। তো 1000 মধ্যে কেমনে থাকেন? রুম হয়েছে 3টা।
কয় হুজুর আমি তো 3টার মধ্যে থাকি না, আমি আর আমার বিবি আমার স্ত্রী এক রুমের মধ্যে থাকি, এক রুমের মধ্যে থাকে আমার সন্তান, এক রুমের মধ্যে ছেলে, এক রুমের মধ্যে মেয়ে, এইভাবে থাকে। তো আপনি কোথায় থাকেন? কয় এক রুমের মধ্যে। রুম কতটুকু সাইজ? কয় কত হবে 15-20 অথবা ধরেন 15 অথবা 15-12 এরকম। এই পুরো রুমের মধ্যে আপনি থাকেন, আপনার দেহ দিয়ে এরকম হোলার মতন, আপনি এত বড় জায়গা নিয়ে কেমনে থাকেন? কয় না হুজুর, একদিকে শোকেজ আছে, একদিকে ফ্রিজ আছে, একদিকে টেলিভিশন আছে, আরেকদিকে খাট আছে, আরেকদিকে হাঁটার লেগে একটু জায়গা আছে। তো খাট কতটুকু? কয় 4 ফাঁসা। তো 4 ফাঁসাতের মধ্যে আপনি কেমনে থাকেন? তো বড় খাট নিয়ে ভাবিরে জায়গা দেন না বুঝি? কয় না হুজুর, সে অর্ধেকের মধ্যে থাকে, আমি অর্ধেকের মধ্যে থাকি। আমি এলাকা আপনি কত্তানির মধ্যে থাকেন? কয় কত্তানি হইব 4 হাতের মধ্যে বাঘ দিলে 2 হাত, আমি তাহলে 2 হাতের মালিক হয়েছে সামনে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ও আমার উম্মতেরা, আদম সন্তানের একটা চরিত্র হলো আদম সন্তান যা দেখে তা শুধু বলে হাযা মালি, হাযা মালি, এটা আমার সম্পদ, ওইটা আমার সম্পদ, ওইটা আমার সম্পদ, ওইটা আমার সম্পদ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা রে, যা দেখো সব তোর নয়। কয় কোনটা আমার? কয় 1 নাম্বার হলো 3 ক্যাটাগরির সম্পদের মালিক তুই। কয় ক্যাটাগরি? কয় 3টা। কি কি একটু শোনান। নবী ডাক দিয়া বলে, মা আকালতা ফাআফনাইতা, যতটুকু তুমি খেয়ে হজম করতে ফেলেছ, হজম করেছ, খাইছো, বমি হয়ে গেছে, বের হয়ে গেছে, হবে না, যতটুকু খাওয়ার পর তুমি হজম করতে পেরেছ, যার যেই খাবারটা হজম হয়ে পুষ্টিগুলো তোমার দেহের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, কয় যে সেটার মালিক তুমি। নাম্বার 2, আউলা বিস্তা ফাআবলাইতা, যেই কাপড়গুলো পরিধান করে তুমি পুরাতন করতে পেরেছ, ওই কাপড়গুলোর মালিক তুমি। এবার 3 নাম্বার কি? আল্লাহ নবী ডাক দিয়া বলে, আউতা সাদ্দাকতা ফাআমদাইতা, যতটুকু তুমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য সদাকা করেছ, খরচ করে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছ, বান্দা ততটুকুর মালিক তুমি। এই 3 ক্যাটাগরি বাদ দিয়ে যা আছে সবটুকুর মালিক তুমি নও। কয় কেডা? কয় সবটুকুর মালিক হলো তোমার উত্তরাধিকার যারা আছে তারা। এবার আল্লাহ নবী ডাক দিয়া বলে, ইহরামু বুনু আদামা ওয়া তাশিব্বু মিন হুসনাতান, ও আমার উম্মতেরা রে, বয়স তো তোমার বাড়তেছে। কয় হ বাড়তেছে, তো বড় হইতেছি। ছোট সময় কত বুক বড় আশা ছিল, বড় হইলে এই কর্ম সেই কর্ম সেই কর্ম, এখন দেখি ছোট কালি আসিল ভালো, এরপরে বড় কাল হয়েছে আমাদের জন্য কাল। আল্লাহ নবী ডাক দিয়া বলে, বয়স তোমার যখন বাড়তে থাকবে, তুমি যখন বুড়া হতে থাকবা, তোমার 2টা জিনিস আমি আল্লাহ যৌবন করে দেব, 2টা জিনিস জুয়ান হতে থাকে। আল্লাহর নবী এই কথাটা বলেছে আল্লাহর নবীর উম্মতগুলোরে সতর্ক করার জন্যে। এবার ডাক দিয়া বলে, কয় কি সেই 2টা জিনিস? কয় 1 নাম্বার হলো হিরসুল মাল, 1 নাম্বার হলো তোমার বয়স যত বাড়তে থাকবে, সম্পদের লোভ তত তোমার বাড়তে থাকবে। তুমি যত বুড়া তার তত সম্পদের লোভ, যে যত বয়স কম সম্পদের লোভ তার তত কম, যার বয়স যত বেশি তার সম্পদের লোভ তত বেশি। কার কথা এটা? আল্লাহর কথা, নবী বলছে। 2 নাম্বার হলো হিরসুল হায়া, এই দুনিয়াতে বেশি দিন বাঁচার একটা তামান্না, আকাঙ্ক্ষা, লোভ, এটা কাজ করে। এখন বলবেন মুরব্বীরা, আরে এখানে ম্যাক্সিমাম মানুষ মুরব্বী, কষ্ট পাইছেন না আপনারা? কষ্ট পাইয়েন না, এটা তো সতর্ক করার জন্য বলছে। শয়তান এটা করাবে, কারণ আমরা যাইতেছি আসল বাড়ির দিকে, আমাদের বিচার মেয়াদ শেষ হইতেছে, আর শয়তান আমাদের দিয়ে এই কাজগুলো করাবে। এই জন্য নবী বলেছে, এই 2টা ব্যাপারে বড় সচেতন থাকো তুমি, তোমাকে যেন শয়তান এই 2টা কাজ করাইতে না পারে। তাহলে আমরা ছিলাম বেরিবাদের মধ্যে, ঠিক কিনা? ইকামতুল দ্বীনের কাজ হলো তার মানে বেরিবাদ। আপনি বেরিবাদটা যখন তৈরি করবেন, ইকামতুল দ্বীনের কাজগুলো যদি ধরেন সমাজের ম্যাক্সিমাম মানুষগুলো করতে থাকেন, তখন লাভটা কি? আপনার উসিলায় এই সমাজের মধ্যে অন্য মানুষগুলো অপরাধ থেকে বেঁচে যাবে, অন্যায় থেকে বেঁচে যাবে। এই মানুষগুলো নির্বিঘ্নে নির্দ্বিধায় আল্লাহর ইবাদত করতে পারবে।
আর যত জলোচ্ছ্বাস ঢেউ আঘাত সব কিছু মোকাবেলা করবে যারা ইকামতে দ্বীনের কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আপন চাচা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। এবার তিনি মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট, আহারে বদরের যুদ্ধের মতো এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ যুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারি নাই। তিনি মনে মনে প্ল্যান করলেন, এরপরে যদি কোনোদিন সময় আসে, এরপরে যদি কোনোদিন দেখা যায় এরকম কোনো পরিবেশ আছে, এরকম কোনো পরিস্থিতি যদি আমার সামনে আসে, আজকে আমি কিছুই করতে পারলাম না, সেদিন আমি দেখায়া দিব। ওয়াদা করেছে কার সাথে? আরো চিৎকার দিয়ে বলেন, আল্লাহর সাথে ওয়াদা করলো এরপরে যেদিন সময় আসবে দেখায়া দিব। হঠাৎ তার কানে চলে আসলো উহুদের প্রান্তরে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নবী সহ উপস্থিত হয়ে গিয়েছে। তিনি চিন্তা করলেন সময় বুঝি এরপরে আর পাবো না, এক কাজ করি তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে দেখায়া দেওয়ার জন্য আল্লাহর সাথে যে ওয়াদা করেছি সেই ওয়াদা পালন করার জন্য তাড়াতাড়ি চলে যাই। তিনি যুদ্ধের ময়দানে পৌঁছতে সাহাবায়ে কেরাম পিছু হটা শুরু করেছে। এবার তিনি বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাথীরা কোথায় যাও? সাহাবারা বলল, নির্দেশ এসেছে পিছু হটার জন্য, পরিস্থিতি বেশি ভালো না। এবার তিনার মনে পড়ে গেল, আহারে আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি দেখায়া দিব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য দেখায়া দিব। এবার তিনার যখন মনে পড়লো বিষয়টা, তিনি তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকে গিয়েছেন। চতুর্দিকে কোনো মুসলমান নাই, চতুর্দিকে শুধু কাফের আর কাফের। সবাই তরবারি দিয়ে যুদ্ধ করছে একজনের সাথে। আহারে তিনি কতক্ষণ আর যুদ্ধ করবেন? এক পর্যায়ে তিনি নিহত হয়ে গেলেন। এবার নিহত হওয়ার পর যুদ্ধ শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ডাক দিয়া, ও আমার সাহাবারা একটু খুঁজে দেখো আমার কোন কোন সাহাবী শাহাদাত বরণ করেছে। সব সাহাবীদেরকে একত্রিত করার পর সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ এরকম আছে যার দেহটা দেখে বুঝার কোনো উপায় নাই এই মানুষটাকে, তার দেহটা এত বেশি ক্ষত বিক্ষত করা হয়েছে। রাসূলুল্লাহ গিয়েও চিনতে পারলেন না। এবার বললেন, তোমাদের আত্মীয় স্বজনদেরকে খবর দাও, আত্মীয় স্বজনেরা একটু এসে দেখুক তারা চিনতে পারে কিনা। সবার আত্মীয় স্বজন আসছে, এসে দেখে যে কেউ চিনে না। এক পর্যায়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফু তিনি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা আমি চিনতে পারছি। কয় কে? কয় এই মানুষটা হলো আর কেউ নয়, আনাস বিন নজর নামে আমার ভাইজান। কয় যে কিভাবে চিনলা? কয় যে তার পুরা দেহটাকে ক্ষত বিক্ষত করে ফেলেছে, কিন্তু তার আঙ্গুলের মাথার মধ্যে একটা গোটার মতো আছে। ওই আঙ্গুলের মাথার মধ্যে যে গোটাটা আছে ওর মধ্যে পুরা দেহের মধ্যে আঘাত লাগলেও ওই আঙ্গুলের মাথার গোটার মধ্যে কোনো আঘাত লাগে নাই। ওইটা দেখে আমি চিনতে পেরেছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বুঝতে পারলেন না যে কি ব্যাপার, এই তার এই অবস্থা কেন, সে কেন এইভাবে নিজেকে এইভাবে তাদের শত্রুদের মুখোমুখি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। পাঠিয়ে নবীকে বললেন, নবী, আল্লাহ রাব্বুল আলামিন একখানা আয়াত নাজিল করেছে। সেই আয়াতটা হলো সূরাতুল আহজাবের 23 নম্বর আয়াত। আল্লাহ ডাক দিয়া বলে, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। আল্লাহ ডাক দিয়া বলে, নবী, বিষয়টা আপনি জানেন না, আপনার এই সাহাবী বদরের যুদ্ধে কাজ করতে পারে নাই, পরিবেশ তার অনুকূলে ছিল না। যেমন বহু মানুষ আছে 5ই আগস্টের আগে মানুষগুলো ডরে কোরআনের দার্সে আসতো না, কোরআনের তালিম মাহফিলে আসতো না, দাওয়াতে কাজের মধ্যে এই মানুষগুলো আসতো না। কথা বলেন ঠিক কিনা? কেন? কারণ হলো গেলে বুঝি গায়েব কইরা দেয়।
আরে লাশ যদি পাওয়া যেত, এরপরেও তো সন্তানগুলো, বিবি মা বাবা এর একটা সান্ত্বনা দিত, আমার বাপ এনে শুয়ে আছে, আমার স্বামীটা শুয়ে আছে, আমার সন্তানটা এখানে শুয়ে আছে, কবরটা দেখে হয়তো একটু সান্ত্বনা পেত। কিন্তু তাকায়া দেখে, খোঁজ নিয়ে দেখে, যেই মানুষটা কোরআনের মাহফিলে আসে, যেই মানুষটা আল্লাহর কথা বলে, ওই মানুষটা এমনভাবে নাই হয়ে যায়, ওই মানুষটার কোনো হদিসে পাওয়া যায় না, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবী, আপনার এই সাহাবী যখন এরকম পরিবেশ ছিল, সে যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। এবার সে মনে মনে চিন্তা করলো, আহারে পরিবেশটা যদি একটু অনুকূলে আসে, একটু যদি নরমাল হয়, সেই দিন আমি দেখায়া দিব। এবার কিছু মানুষের জীবনে 5ই আগস্টের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিবেশ দিয়েছে, দেখায়া দেওয়ার মতো পরিবেশ দিয়েছে। কিন্তু সেই মানুষগুলো পরিবেশ পাওয়ার পর দেখিয়ে দেওয়ার পরিবর্তে আরো বেশি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, আছে না নেই? ওই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবী, এই সাহাবীটা মনে মনে প্ল্যান করেছিল, ওয়াদা করেছিল, আমার যদি কোনোদিন সময় সুযোগ আসে আমি দেখাইয়া দিব। আজকে সময় সুযোগ আসলো, এবার তার জীবনটা শঙ্কিত, তারপরও সে আমি আল্লাহর সাথে ওয়াদা করেছে। সেই জন্য আমি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার জন্য উঠে পড়ে লেগে গিয়েছি। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজ দেখে এত বেশি খুশি হয়েছি, নবী, আমি আল্লাহ এই আয়াত নাজিল করে আপনাকে জানায়া দিলাম। গুণে দেখা যায় একটা আর দুইটা নয়, 80টার উপরে তার দেহের মধ্যে তরবারি আর তীরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। এরপরও তারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করা থেকে, কায়েম করা থেকে পিছু হটে নাই। তাহলে আমরা বলছিলাম, সমাজের মধ্যে আল্লাহর দিন যদি কায়েম করতে শুরু করেন আপনি, তাহলে বাধা দেয় কয় শ্রেণী? 4 শ্রেণী। 1 নম্বর শ্রেণী হলো তাগুতি শক্তি, রাষ্ট্র সরকার। কেন বাধা দেয়? কারণ হলো তাদের ক্ষমতার লোভ বেশি। তারা জানে, আবু জেহেলরা, রসুলের চাচা বাসা যেগুলো ছিল বংশের মানুষ, এরা জানে যে মুহাম্মদ কোনো মিথ্যা কথা বলে না। তো তাহলে মুহাম্মদকে বাধা দাও কেন? কই বাধা দেয় এই কারণে, আমরা যে অপকর্ম করছি, অপরাধ করছি, মানুষের উপর জুলুম করছি, সব ঠিক আছে, কিন্তু মুহাম্মদের যদি কথা বলতে দেই, তাহলে তার কথা শুনে সব গিয়ে তার দলের মধ্যে বেরব, আমাদের কথা কেউ শুনতো না। এই জন্য আমরা জানি যে নবী মুহাম্মদ সব সত্য বলতেছে, এই জন্য তারে আমরা কথা বলতে দিচ্ছি না। 1 নম্বর বাধা তারা দেয়। নাম্বার 2, সমাজের মোড়ল যারা আছে, মাতবর যারা আছে, ফাতি নেতা যারা আছে, এরা বাধা দেয়। কই কেন বাধা দেয় এরা? এগো কি দোষ? এগো সমস্যাটা কি? কই সমস্যা হলো এরা সরকারের যেই কায়েমি শক্তি আছে, স্বার্থবাদী ফ্যাসিস্ট যে আচরণগুলো আছে, এগুলো সরকার যেন সমাজের মধ্যে সমানে করতে পারে, ওপেনলি করতে পারে, সেই সুযোগ তারা দেয়। আর এরা বিনিময়ে সরকারের কাছ থেকে কিছু ঝুটা নেয়। কি নেয়? ঝুটা কে নেয়? কারা নাই? ঝুটা কোন মাখলুক নেই বলেন তো? ঝুটা খায় কোন মাখলুক? খালি কি বিড়াল খায়? বিড়াল তো ভালো জিনিস। হ্যাঁ, বিড়াল তো ঘরের ভিতরে থাকে, কুকুর তো ঘরের ভিতরে থাকে না, সারাটা দিন মালিকের দরজার সামনে বসে অপেক্ষা করে, আহারে মালিক যদি আমার কিছু দেয় তাহলে আমি সেটা খাবো। তো কিছু শ্রেণী আল্লাহর কিছু মাখলুক আছে যাদেরকে আল্লাহ তারা সম্মানিত করেছে, মর্যাদা দিয়েছে, অথচ তারা ওই মর্যাদার দিকে যেতে চায় না। ওরা ওই সামনে বসে বসে সারাদিন কুকুরের মতো কিছু জুটার অপেক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? লাভ কি? কয় যে বিনিময়ে আমগো মাতবরগুলো, আমগো মোরলগুলো যা করতে কইবে, যারে ফিডাইতে কইবে, হ্যাঁ রে ফিডাম। ভাইরা আমার, এটা হলো 2 নম্বর শ্রেণী। সামাজিক মোরল যারা আছে, এদের দ্বারা এই কোরআনের কথা বলবেন, দেখবেন যে বাধা দেয়। আচ্ছা, মাহফিলে বাধা দিছে রাষ্ট্র প্রথমে এসা, নাই মোরলরা আগে বাধা দিত? মোরলরা বাধা দিছে ফরেই তো রাষ্ট্র আসছে। কথা কোন ঠিক কিনা? মোরলরা কেন বাধা দিছে? কারণ জানে এই কথা যদি চলতে থাকে, এই ফ্যাসিস্ট যেরকম পালাইছে, এখন তাদের যে আত্মগোপন, যে পলায়ন, এটা তো তারা জানতো যে আমাকে একটারও জীবন আর রক্ষা হবে না, কোথায় ইন্দুরের গাতা হেইটাও খুঁজা পাইতাম না, তখন কিভাবে চলমু? তাহলে একটু যেভাবে হোক এই শয়তানটা রাখতে হবে। রাখার পরে আমরা যদি কিছু জুটা মুটা পাই,
2 নাম্বার গেল। 3 নাম্বার কারা বাধা দিয়েছি? 3 নাম্বার হলো সমাজের মধ্যে ধনাঢ্য ব্যক্তি যারা, শিল্পপতি যারা, তারা কয় কেন? এদের কাজ হলো এরা খাদ্যকে মজুত করে সিন্ডিকেট করে গরিবের রক্ত চুষে চুষে তারা খাবে, যার বিনিময়ে আর এই গরিবের রক্ত চুষে যে খাচ্ছে। আচ্ছা বলেন তো, যেগুলো অপরাধী আল্লাহ তাআলা যাদের অর্থ দিয়েছে, এগো তো অসুবিধা নাই। বাজারে গিয়ে কয় তেল দেন 3টা, দিছে, দাম কত খবর নাই। কয় মাছ দেন, ওইটা কয় স্যার পদ্মার ইলিশ, কয় দেন, দিছে, দাম কত? অন্য মানুষের লেগে 500, হের লেগে 2000 দিয়ে দেয় টাকা, তার তো চিন্তা নাই। কিন্তু গরিব মানুষগুলো, আমি সেদিন বাজারে গেলাম, গুলশানের মতো জায়গায় গিয়ে দিয়ে সয়াবিন তেল নাই বাজারে। আমি আশ্চর্য, বিবাহের অনুষ্ঠান চলতেছে, আমার 5 লিটার তেল লাগে, তেল নাই। আল্লাহর কি কুদরত! তখন আমাকে বলল যে 2 লিটারের আছে, এগুলো নিতে পারেন এক দোকানে। তা আমি একটু ভাবলই গেলাম, 2 লিটার নিমো, তাও দাম চাইছে কত? 500 কত করে 2 লিটারের বোতল, 500 কত করে চেয়েছে। আমি কই 5 লিটার তেল নিমো, 6 লিটার নিতে হবে, আমার 1500 টাকার উপরে লাগবে। কি কয়? তা আমি তার থেকে চলে গেলাম বাজারের ভিতরে, গিয়ে কোনো বাজারে কোনো দোকানে তেল নাই। পরিচিত যেই দোকানটা, ওর কাছে থাকলে ও জীবনও না করতো না, সেও বললো যে হুজুর তেল নাই। তখন নিরুপায় হয়ে আবার আসলাম কোথায়? আমার তো অনুষ্ঠান, রান্না মানে খাবার রান্না চলছে, বরযাত্রী আসবে, মেহমান আসবে। এই দোকানে এসে বললো যে ভাই দেন, 3টা দেন। কই ঠিক আছে। আল্লাহর কুদরত দেখেন, ও যখন 2টা বোতল বের করছে, বের করার পর 3 নম্বর বোতল আর নিচে নেয়, 3 নম্বর বোতল হলো উপরে। যেই 3 নম্বর বোতলটা টান দিছে, এমনি ফুট করে 5 লিটার বোতল বেরিয়ে গেছে। আমি কই এই ওই যে তো 5 লিটার দেন, দেন ওইটা দেন। সে আমার সামনে পরে ব্যবসাকে খেয়ে গেছে, নাও করতে পারে না, দিছে নিরুপায় হইয়া। তো এখন ওইটার গায়ের মধ্যে লেখা আছে 880 টাকা। এবার সে নিরুপায় হয়ে 1500 টাকা রাইখা আমার 880 টাকা দিতে হয়েছে। আমি দোকানের বাইরে আইসা, মোটরসাইকেল তো, একটু ওখানে দাঁড়ায় একটা ভাব নিছি, দেখি হেরা করে কি। দেখি মালিকে হেরে দমকাইতেছে। কেল্লিকা দমকাইতেছে, কেমনে বাইরে হইল এটা? এটা আমার সামনে কি করে বের হলো? সে ভালোভাবে এটাকে লুকাই নাই কেন? এই জন্য তো এরকম এই যে সিন্ডিকেট করছে, এতে করে ধনী যারা, যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে, এদের তো কোনো অসুবিধা নাই। কিন্তু গরিব যারা, এদের তো জীবন যায়, এদের রক্ত চুষে খাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আর এদের সিন্ডিকেটগুলো রক্ষার জন্যে এরা এইখান থেকে কিছু কিছু অর্থ সেই সকল কায়েমর বাক্তি যেই সন্ত্রাসীগুলো আছে, স্বৈরাচারগুলো ছিল, এদেরকে হাদিয়া দেয়। আপনিও খুশি থাকেন, আমিও খুশি থাকি। কথা বলেন ঠিক কিনা? নতুবা সিন্ডিকেট ভাঙা যায় না কি করে? যদি সরকার বলতো, তারা যারা দায়িত্বে আছে, তারা যদি বলতো তুমি সিন্ডিকেট ভাঙবা কিনা সেটা বলো, আমাকে এই মূল্যে দিতে হবে, কয় না দিব না, না দিলে তোমার মতো ব্যবসায়ীর কোনো দরকার নাই। বহু মানুষ আছে যারা এই সমাজের মধ্যে ব্যবসা করতে চায়। 2 দিন টাইট করে ধরলে তো আলিফের মতো সোজা হয়ে যায় সব, কিন্তু করবে না কেন? হাদিয়া বন্ধ হয়ে যায়। তাহলে 3 নম্বরে বাধা দেয় কারা? এই শিল্পপতিরা, কোরআনের কথা বলতে দেয় না। নাম্বার 4, এইটা বললে তো একেবারে আমার মতো হুজুরেরা। 4র্থ নাম্বার কে? আমাদের মতো হুজুরেরা, আলেম সমাজ, যারা এই সমাজের মধ্যে মানুষকে বিনা টিকিটে, মানে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার টিকিট দেয়। আছে না নাই? বিভিন্ন ফিরের খানকা আছে না নাই? বাবাদের খানকা আছে না নাই? আপনি যাবেন, কোনো আমল দরকার নাই, সে দেখতেছে আপনি সুদ খান, সে জানে আপনি জেনা করেন, সে জানে আপনার দ্বারা এই অপকর্ম হয়। জীবনে কোনোদিন সে বলবে না যে ভাই এটা ছেড়ে দাও। কেন বলবে না? কারণ এইটা বললে তো আপনি তার কাছে আর যাবেন না। এই জন্য আপনি যা করে সব ঠিক আছে, বাবা তোমার আল্লাহ দিব, বাস আমি গেলে তোমারে নিয়ে যাব, কতভাবে কত কিছু আছে, বাস। তারা জান্নাতের টিকিট বিক্রি করতে থাকে এই সহজ সরল মনা মানুষদেরকে বিভ্রান্ত করে। এরা চায় না আল্লাহর জমিনে আল্লাহর দিনটা প্রতিষ্ঠা হয়ে যাক, কারণ প্রতিষ্ঠিত যদি হয়, এদের যে ফুজি ছাড়া ব্যবসা, এই ব্যবসা তো সমাজের মধ্যে চলবে না। এই জন্য তারা এই কাজগুলো করে থাকে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে অপরাধ আপনি কত ধরনের। এরপরে দেখেন এই দিনটা কেন কায়েম হইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা এর 135 নম্বর আয়াতে বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما الله ডাকতে বলো আমার ইমানদার গোলামেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানটা যেইভাবে দিয়েছি ঠিক সেইভাবে প্রতিষ্ঠা করো ইয়াকুন যদি এমন হয় ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইন যদি এমন হয় তোমার বিরুদ্ধে চলে যায় তোমার মা বাবার বিরুদ্ধে চলে যায় এমন যদি হয় ধনী মানুষের বিরুদ্ধে চলে যায় এমন যদি হয় সমাজের অসহায় মানুষগুলোর বিরুদ্ধে চলে যায় তথাপিও মন খারাপ করা যাবে না এরপরেও আমি আল্লাহ যেই বিধান যেভাবে দিয়েছি সেইভাবে কায়েম করা লাগবে আল্লাহ নবী এখনো জীবিত কুরাইশ বংশের এক মহিলা চুরি করেছে এবার চুরি করার বিধান হলো হাত কাটা এবার চুরির ওই মহিলার হাত কাটবে বিধান অনুযায়ী কিন্তু মানুষ বলা বলি করছে আহারে এই বংশের এই মহিলার যদি হাত কাটে তাহলে কি অবস্থা হবে সারাটা জীবনের জন্য কলঙ্ক লেগে যাবে আহারে সারাটা জীবন বলবে চোরের বংশ এবার যদি হাতটা একটু না কেটে যদি একটু আঙ্গুল কাটে একটু কম কাটে তাহলে তো ইজ্জতটা বাঁচে তাহলে এই কথা রাসূলুল্লাহর কাছে বলবে কি উপস্থিত জনতা সবাই মিলে চিন্তা করে পরামর্শ করে বের করলো একজন মানুষ আছে যে দুষ্টামি করে আর যাই করে যাই বলে আমার নবী কিছুই মনে করে না এমন কিছু নাতি প্রিয় নাতি আছে না যে দাদার লগে যাই মন চায় তা করে কিন্তু উনি হাইসে সব পুরাই দেয় কারণ ওটা ভালো লাগে এরকম কিছু আদরের মানুষ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মানুষ সে কে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসামা বিন যায়েদ তিনি রাসূলের এত প্রিয় ছিল রাসূলুল্লাহর সাথে তিনি খেলাধুলা করতেন কথা বলতেন এই মনের কত কথা বলতেন আহারে কত বাপ আছে সন্তান আছে যে বাবার ধারে কাছেও যাইতে পারে না ভয়ে কিন্তু দেখা যায় ওই সন্তানের নাতি দাদার সাথে কত দুষ্টামি কত খুশাখুশি আছে না নাই ওসামা বিন যায়েদ যেহেতু যেতে পারে এবার সবাই মিলে পরামর্শ করলো এক কাজ করি ওসামাই একমাত্র বলতে পারবে এছাড়া কেউ বলতে পারবে না এবার ওসামাকে বললো ওসামা তুমি যদি একটু রাসূলুল্লাহর কাছে গিয়ে একটু সুপারিশ করো রাসূল যদি একটু হাতটা না কাটে একটু আঙ্গুল টাঙ্গুল কাটে একটু কম কাটে তাও তো একটু ইজ্জতটা বাঁচে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝতে পারে নাই তিনি সরল মনে বিশ্বনবীর কাছে গিয়ে আবদার করলেন বিশ্বনবীর দিকে তাকায়া দেখে আমার নবীর সুন্দর চেহারাটা রাগে অগ্নিশর্মা হয়ে যাচ্ছে তিনি মিম্বরে গেলেন খুতবা প্রদান করলেন এক পর্যায়ে বিশ্বনবী বললেন আম্মা বা'দু ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম ও আমার উম্মতেরা তোমাদের মধ্যে অধিকাংশ জাতি এমন আছে যারা ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়েছে কয় কেন কারণ হলো ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকু তাদের মধ্যে সম্মানিত মানুষেরা যখন অপরাধ করেছে চুরি করেছে তখন তাদেরকে ছেড়ে দিয়েছে ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আর তাদের মধ্যে দুর্বল মানুষগুলো যখন কোনো চুরি করেছে কোনো অপরাধ করেছে আকামু আলাইহিল হাদ ওই হদ ওই আল্লাহর বিধানটাকে তাদের উপর কায়েম করেছে মনে রেখো ওই আল্লাহর শপথ করে বলছি লাউ আনতা ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন আমার মেয়ে ফাতেমা যদি আজকে অন্যায় করত তাহলে আমার মেয়ে ফাতেমার হাতটা কাটতে আমি নবী বাবা হয়ে সামান্য পরিমাণ দ্বিধা করতাম না এটার নামই হলো ইকামতে দ্বীন এইভাবে যদি ইসলামের প্রত্যেকটা ইনসাফ ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হতো তাহলে সবচেয়ে বেশি লাভবান হইতো এই সমাজের সাধারণ সরল মনা মানুষগুলো কথাগণ ঠিক কিনা আর সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন যে অপরাধ যারা করে তারা হলো এই জিনিসটা চায় না কারণ তারা জানে আহারে সমাজ যদি ভালো হয়ে যায় তাহলে আকাম কুকাম চলবো কেমনে
এই জন্য তারা চায় না এটা দিতে। এবার বলেন তো সমাজের সরল মনা মানুষ আমরা যারা আছি তা আমাদের জন্য যেটা ভালো এই বিষয়টা সমাজের মধ্যে কায়েম করার জন্যে, প্রতিষ্ঠিত করার জন্যে সকলে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই?